একটু আগে ফুরিংয়ের মায়ের একটা এত বড় অ্যাক্সিডেন্ট হলো, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তার মধ্যে বেচারি মেয়েটাকে এখন কম্পিটিশনে কম্পিট করতে হবে। আচ্ছা, এই সময় যদি আমরা বাড়ির লোকেরা ওকে একটু সাপোর্ট না করি তাহলে কি করে হয় বলো তো? আমরা ওর এই সময় পাশে থাকবো না। মানু, আচ্ছা বাবুকে আর ফোন করেছিলি? আচ্ছা ঠিক আছে, তুই সমুকে একটা ফোন করে দেখতো, দেখে কি অবস্থা, রাধা কেমন আছে একটু দেখতো। ফোন করেছি আমি, বললো যে ভর্তি হয়ে গেছে আর ট্রিটমেন্টও চলছে, আর বাবুকে দিয়ে একটা বন্ড সই করিয়ে নিয়েছে ওখানে। কেন বন্ডে সাইন করিয়েছে কেন রে? আরে বাবা, বাবুকে দিয়ে সাইন করাবে না? বাবুই তো তার শাশুড়িকে ভর্তি করিয়েছে হাসপাতালে, তাকে দিয়ে সাইন করাবে না? জেগে সমু আর কি বললো বলো তো, কিরম আছে, মানে জ্ঞান ফিরেছে? না দাদা, বলছে যে জ্ঞান এখনো ফেরেনি। এখনো জ্ঞান ফেরেনি? মাই গড, কি বললি? মায়ের এখনো জ্ঞান ফেরেনি? কেন ফেরেনি? আমি এক্ষুনি মায়ের কাছে যাবো। মেজদাদা, মেজদাদা কোথায়? এই তো ফড়িং এখানে। কি হয়েছে বড়দিদি? মায়ের কিছু হয়েছে? না না ফড়িং, কিচ্ছু হয়নি, তোমার মায়ের ট্রিটমেন্ট হচ্ছে, তুমি একদম এতটা টেনশন করো না। আমি মায়ের কাছে যাবো মেজদিদি, তুই একবার মেজদাদাকে ফোন করে বল না, আসতে আমাকে নিয়ে যেতে বল না একবার। ফড়িং একটু শান্ত হও, তোমার মেজদাদা তো ফোন করে সব খবর নিচ্ছে, তাই না? হ্যাঁ ফড়িং, দেখো সব ঠিক হয়ে যাবে, তুমি মায়ের কাছে যাবে তো, কিন্তু এখন স্টেজে যেতে হবে, সবাই নাম ডাকছে। ফড়িং তোমাকে স্টেজে কিন্তু খুব ডাকাডাকি করা হচ্ছে, তুমি এতটা টেনশন করো না তোমার মায়ের জন্য, তোমার মা ঠিক সুস্থ হয়ে উঠবেন, তুমি এখন এই কম্পিটিশনটায় মন দাও। কি করে মন দেবো মেজদিদি, আমার তো খেলায় মনই লাগছে না, শুধু মনে হচ্ছে আমার মায়ের যেই হালটা করেছে না, তার মুখোশটা যাতে টেনে সবার সামনে খুলে দিতে পারি। এই মেয়ে, তুমি কাকে উদ্দেশ্য করে এগুলো বলছো একবার বলো তো, আমিও শুনি। মানু ছাড় না। না কেন ছাড়বে পুপু? সত্যি তো আমাদের জানতে হবে ও কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। তুমি ওকে পরিষ্কার করে বলো তো, তুমি ওই 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 সময় থেকে আমি দেখে যাচ্ছি অত লোক বাইরে ছিল বলে আমি কিছু বলতে পারিনি। তুমি কেন বলছিলে? কি চাইছো? মানে তোমার মার অ্যাক্সিডেন্ট হয়েছে, নির্মলদা পাটা কেটে দিয়েছে, নির্মলদার কি তোমাদের উপরে কোনো রাগ আছে? তোমার এত রাগ কিসের নির্মলদার উপরে? দাদা কিছু বলুন, নির্মলদা কি কখনো বাধা দিয়েছে ওকে খেলতে? ফড়িং তো সে কথা বলেনি, আর বলবি বা কেন? নির্মল কত ব্যাপারে ওকে হেল্প করেছে সেটা ফড়িং কি নিজেই জানে না? জানে তো। তাহলে এত রাগ কেন নির্মলার উপরে? উল্টে আমরাও তো সবাই এসছি, বাড়ির সবাই এসছি ওর খেলা দেখতে, তারপরেও ওর মার অ্যাক্সিডেন্টের জন্য নির্মলদাকে দায়ী করছে। যতই হোক নির্মলদা তো মেজর দাদা না, আমাদের আত্মীয়। ব্যাস, এবার তোমরা একটু দয়া করে চুপ করো, আমি একটু কথা বলি ওর সঙ্গে। ফড়িং, তোমার সঙ্গে একটা বিষয়ে আমি একমত, ঘটনাটা অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা সত্যিই ষড়যন্ত্র, ইচ্ছে করে কেউ তোমার মাকে এনজিওর করেছে। কিন্তু কে করেছে এইটা আমার মনে হয় পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। নির্মল, তুমি তো জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমার মনে হয় তুমি পুলিশ ডাকো। পুলিশের হাতে তুলে দাও তদন্তের ভার, ওরা খুঁজে বার করুক, তারা তো সব বেরিয়ে পড়বে। আমার কিন্তু একজনকেই সন্দেহ হচ্ছে জ্যাঠাই। জানি না, আমার খালি একটা কথাই মনে হচ্ছে, আমার খালি মনে হচ্ছে যে পায়াটা না, ওই ইনস্ট্রুমেন্টের পায়াটা কেউ ইন্টেনশনালি খরার দিয়ে কেটেছে, জানিস তো? বাবুকে বলা ঠিক, বাবু আমি শিওর যে পায়াটা না কেউ ইন্টেনশনালি কেটেছে, মানে আমি জানি না যে
কে টার্গেট ছিল, মানে ফড়িং না রাধা আন্টি, কিন্তু যে কেটেছে সে এটা জানতো যে ওই ভাঙা পায়ের উপর ওই ইনস্ট্রুমেন্টের উপর উঠে যদি কেউ জিমন্যাস্টিক্স করে তাহলে অ্যাক্সিডেন্টটা হবেই, এটা আমি শিওর। ইন্টেনশনালি? যদি ইন্টেনশনালি হয় তাহলে নির্মল মামা ছাড়া তো এই কাজ করার কেউ নেই। ফড়িং তো তাহলে ঠিক মানুষকেই সন্দেহ করছে। ওই নির্মল লোকটা খারাপ, খুব খারাপ, কারণ ওই লোকটা আমার বাবা। আমার মা কোচ হয়ে স্টেজের উপর দাঁড়ালে যা সব থেকে বেশি ক্ষতি হবে তার। ফড়িং তুমি কি বলছো? নির্মল মামার পুপু মামিকে সন্দেহ করছো তুমি? আমি নিশ্চিত ওরা ছাড়া এটা আর কেউ করতে পারে না। কি রে, কি ভাবছিস এত? কিছু না। শোন, তোকে আর একটা কথা বলা হয়নি, আমার মনে হয় তোকে বলা উচিত। আমরা আসার সময় অমৃতা ফোন করেছিল, বললো যে আমরা রাধা আন্টিকে ওখান থেকে নিয়ে বেরোবার পর ফড়িং নাকি নির্মল মামাকে সব বিষয়ের জন্য অ্যাকিউজ করছে। ফড়িং বলেছে যা কিছু হয়েছে সব কিছুর জন্য নির্মল মামাই দায়ী। এটা কেন হচ্ছে বলতো? সব কিছুর জন্য নির্মল মামাকে কেন দায়ী করছে? আমি তো আগেও এরকম শুনেছি, কেন, মানে কারণটা কি? তুই কি কিছু জানিস? সত্যিটা তোরা কেউ জানিস না রে বর্তা ভাই। নির্মল মামা ফড়িংয়ের বাবা, কিন্তু ফড়িং বাবুর মাকে সে কখনো স্বীকৃতি দেয়নি। উল্টে নিজের সম্মান বাঁচানোর জন্য বারবার তার জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছে। ফড়িংয়ের তো নির্মল মামাকে সন্দেহ করাটাই স্বাভাবিক, কিন্তু নির্মল মামাকে দেখে তো মনে হলো না যে সত্যি সত্যি ফড়িংয়ের ক্যারিয়ার নষ্ট করতে চায়। কাকে সন্দেহ হয় তোমার? আচ্ছা ফড়িং, তুই বারবার নির্মল মামার নামটা কেন নিচ্ছিস বলতো? আমি তো বুঝতে পারছি না। আমার কিন্তু নির্মল মামাকে সন্দেহ হচ্ছে না। দেখ, নির্মল মামা এখানকার প্রেসিডেন্ট, ঠিক আছে? তো উনি নিশ্চয়ই চাইবে না ওনার অর্গানাইজ করা এরকম একটা স্টেট লেভেল কম্পিটিশনে কোনো গন্ডগোল হোক, রাইট? আমার মনে হচ্ছে এটা অন্য কেউ করেছে, নির্মল মামা করেনি। আর নির্মল মামা এরকম একটা জঘন্য কাজ করবেই বা কেন? উনি তো ক্রিমিনাল নন। তুই থাম্বর দিদি, আমি যদি সবার সামনে মুখটা খুলি না, আবার সেই এক কথা। তোমার ক্লান্ত লাগে না এক কথা বলতে? এই তুমি ঠিক কি বলতে চাইছো একটু বলো তো আমাকে। বলবো, শুনবি? বেশ, শোন তাহলে। তোদের এই ইট পাথরের শহরে না এই শয়তানগুলো সব ভালো মানুষের মুখোশ পরে থাকে। ফড়িং, তুমি কিন্তু এখানে সবার সামনে দাঁড়িয়ে নির্মলকে এভাবে অপমান করতে পারো না। দাদামণি, কি হয়েছে তোমার? কি গো, শরীর খারাপ লাগছে নাকি? আরে কি মুশকিল, তুমি কেন এত টেনশন করছো বলো তো? এবার তো তোমাকে নিয়ে আমাদের হাসপাতালে দৌড়তে হবে। কি যে করছো না, নিজেকে সামলাও দাদামণি। দাদা আপনি প্লিজ এবার ওই মেয়েকে এখান থেকে যেতে বলুন তো। মানু, 1 মিনিট দাঁড়া না। দাঁড়া, অমৃতা একটা কি কথা বলছিল একটু শুনতে। হ্যাঁ অমৃতা, তুমি কি বলছিলে? কাকে সন্দেহ হয় তোমার? কাকে আবার? এই সব কিছুর পেছনে একজনেরই হাত রয়েছে, যে চায় না যে ফড়িং এই কম্পিটিশনে জিতুক। বারবার ফড়িং এর কাছে গোহারা নেড়েও ওর শিক্ষা হয়নি। এই কাজ তো ও ছাড়া কেউ করতেই পারে না। মানে কার কথা বলছো তুমি? জ্যাঠাই, আমার একজনকেই সন্দেহ হচ্ছে, আর তার নাম হলো পৌশালী। আচ্ছা, এই যে সিসিটিভি ফুটেজ দেখলেন, আপনার কি সন্দেহজনক কিছু দেখতে পেয়েছেন? হ্যাঁ, আমরা দেখেছি। কাকে দেখেছে? একজন রহস্যজনক লোক মাথায় মুখে ওড়না চাপাতে এখানে এসেছে। পৌশালী এখন কি করছে? মানে কেবিনে আছে তো? আমি একবার তাড়াতাড়ি গিয়ে দেখে আসবো। অ্যাসাইনমেন্টটা তো বেশি দূরে না।
Up, up,